ধন্যবাদ জনাব নজরুল ইসলামকে আজকের খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রদান করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। বড় ভাই রমেশ বাড়ি একাদশ প্রথম আক্রমণে যাচ্ছে। রমেশ বাড়ি একাদশ প্রথমে আক্রমণে যাচ্ছে। প্রতিপক্ষ দল লক্ষ্মীপুর একাদশ। প্রতিপক্ষ দল লক্ষ্মীপুর একাদশ রয়েছে অপর প্রান্তে, রয়েছে রমেশ বাড়ি একাদশ। হেঁটে যাচ্ছে প্রথম রেড রমেশ বাড়ি একাদশ ফুলপুর থেকে আসা রাজন শর্মা। দুই দলেই রয়েছে জাতীয় দল থেকে আসা স্বনামধন্য প্লেয়াররা। আমরা দেখতে পাচ্ছি দর্শক অত্যন্ত নির্ভীকভাবে আজকের এই খেলাটি উপভোগ করছে। লক্ষ্মীপুর একাদশের পক্ষ থেকে আক্রমণে রিপন রয়েছে এবং লাইন টাচ করেছে সে, কোন রকম পরাস্ত নয়। এখনো দম রয়েছে তার, যে কোনো মুহূর্তে চলতে পারে। বড় ভাই করুন জানা ভাই, আমরা সুন্দর একটি মাথা ভাই মাথা করতে চলেছি। পরিচালনায় রয়েছে রেফারি সাইফুল ইসলাম মাস্টার। আবারও এড়ে যাচ্ছে রাজন শর্মা ফুলপুর থেকে আসা। মাথায় নষ্ট আজকের খেলা কিন্তু দেখা যাক। নবীনগঞ্জ বনাম লক্ষ্মীপুর, রমেশ বাড়ি একাদশ প্রতিপক্ষ দল অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয়। দেখা যাক, খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। রাজন শর্মা কিন্তু আক্রমণে ছিল, বাংলাদেশের সুদক্ষ একজন প্লেয়ার। সেই সাথে নবীনগঞ্জের কিন্তু দীপায়ন এসেছে এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার এবং রেড দিচ্ছে রিপন ফুলপুর থেকে আসা। অসাধারণ আক্রমণের চেষ্টা কিন্তু না। সেই সাথে কিন্তু হাজার হাজার দর্শক কানাই কানাই গ্যালারি ভরে গেছে। মানুষ বসার মতো কোনো জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। আজকের প্রথম রেডে যাচ্ছে কিন্তু দীপায়ন গোলজার, খুলনা থেকে দীপায়ন, বিমান বাহিনীর অন্যতম সদস্য। রমেশ বাড়ি একাদশ লাইন টাচ হয়নি এখনো, দেখা যাক দীপায়ন কি করতে পারে। কোন প্রকার আক্রমণ ছাড়াই 4-5টি দম হয়ে গেছে অলরেডি। আমরা ফুলপুর থেকে আসা ফরিদ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে এসে উপস্থিত হয়েছে ভদ্র একজন প্লেয়ার ফরিদ। খেলোয়াড়বৃন্দ তাদেরকে আনন্দ দিব। ফরিদ দেখা যাক আজকের এই খেলা নবীনগঞ্জ কি করতে পারে। আনন্দ হবে, জয় পরাজয় হবে, আমরা সমস্ত কিছুই মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। পুরস্কার হিসেবে রয়েছে একটি বিশাল খাসি, রানার্স আপের জন্য রয়েছে 32 ইঞ্চি একটি বিশাল টিভি। দীপায়ন আক্রমণে কিন্তু দীপায়ন। আচ্ছা কমিয়ে দিচ্ছি না বলে দেখা যাক দীপায়ন কাটকাতে পারে কিনা। মাথায় নষ্ট। হ্যালো চেক। দীপায়ন আক্রমণের লক্ষ্মীপুর টিমের ডলফিন ফরিদ লাইন টাচের চেষ্টা। আক্রমণে ডলফিন ফরিদ দরাসরির চেষ্টা। দেখা যাক আবারও ব্যাকপাস, কিন্তু অসাধারণ ডলফিন ফরিদের অসাধারণ রেড। রমেশ বাড়ি একাদশের ইউসুফ যাচ্ছে আক্রমণে। ইউসুফ রমেশ বাড়ি একাদশের হয়ে লক্ষ্মীপুরের প্রতিপক্ষ লক্ষ্মীপুরকে আক্রমণে। আমরা এখন পর্যন্ত কোন টিমকে ধরাশয়ী দেখিনি,
দর্শক অধিক আগ্রহে অপেক্ষা করছে অসাধারণ একটি লাভ কিন্তু ধারা ইউসুফের। দেখার জন্য। ভালো মানের একজন প্লেয়ার ইউসুফ, জামালপুর থেকে আসা। আজকের খেলাটি জনপ্রিয় একটি খেলা, হাড্ডাহাড্ডি হবে, বাঘে সিংহে লড়াই। লক্ষ্মীপুর একাদশের হয়ে লক্ষ্মীপুর বনাম রিপন। রমেশ বাড়ি। লাইন টাচ হয়েছে। করতালি দিবেন আপনারা। আজকের প্রথম রেড দিচ্ছে কিন্তু তুহিন তরফদারি মাঠে। করতালি দিয়ে আজকের খেলার উৎসাহ প্রদান করবেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। আক্রমণে রমেশবাড়ি একাদশের তরফ থেকে তুহিন তরফদার। তুহিন তরফদার কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে। সেই সাথে সাদ্দাম ফুলবাড়িয়ার গৌরব, পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম। লক্ষ্মীপুরের একাদশের তরফ থেকে সাদ্দামের জন্য করতালি। লক্ষ্মীপুর একাদশের সাদ্দাম পরাস্ত হয়। এবং সাদ্দামকে কিন্তু রেখে দিয়েছে রমেশ বাড়ি একাদশের প্লেয়াররা। এই প্রথম একটি ধরা হলো, অসাধারণ। লক্ষ্মীপুর একাদশের আক্রমণে আবারও খেলা মানে তুহিন আনন্দ, তরফদার। খেলা মানে বিনোদন। আক্রমণে আবারও একদল তুহিন জয় হবে, তরফদার রমেশবাড়ি আর একদল একাদশের তরফ পরাজয়। থেকে এবং লাইন সেই সাথে টাচ। রেড দিয়ে চলে আসলো বিদ্যুৎ গতিতে তুহিন তরফদার। আবার রেড দিচ্ছে কিন্তু রিপন, লক্ষ্মীপুর একাদশের মানে ভালো মানের একজন প্লেয়ার রিপন। রিপন পরাস্ত হওয়ার চেষ্টা, কিন্তু এখনো দম রয়েছে আক্রমণের আবারও চেষ্টা রিপনের। মধ্য মাঠে রিপন। লক্ষ্মীপুর একাদশে অলরেডি সাদ্দাম পরাস্ত হয়েছে। আবার রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলজার। আক্রমণে রমেশবাড়ি একাদশের তরফ থেকে দম দিচ্ছেন। অসাধারণ এখন খেলে পর্যন্ত থাকে লক্ষ্মীপুর দীপায়ন। একাদশের সাদ্দাম পরাস্ত, রমেশবাড়ি একাদশের কেউ পরাস্ত নয়। লক্ষ্মীপুরের হয়ে দম দিচ্ছে ডলফিন ফরিদ। দেখা যাক, ডলফিন ফোর্ড আমরা কিন্তু নিজ নিজ অসাধারণ দলের খেলে থাকে। পক্ষে হাততালি দিয়ে প্লেয়ারদেরকে উৎসাহিত করব। ডলফিন ফরিদ আবারও আক্রমণে, এখনো দম রয়েছে তার, আক্রমণের চেষ্টা কিন্তু না। আবার রেড দিচ্ছে কিন্তু রাজুর শর্মা, ফুলপুর থেকে আসা। রমেশবাড়ি একাদশের তরফ থেকে দম দিচ্ছেন। আবার ব্যাকপাস, খেলাটি অত্যন্ত রেফারি সিদ্ধান্ত সুশৃঙ্খলভাবে চূড়ান্ত বলে গণ্য হবে পরিচালনা করছে আজকের খেলায়। সাইফুল ইসলাম মাস্টার। দেখা যাক, তিনি রেফারি আক্রমণে হিসেবে রাজন শর্মা। আমাদের এই মাঠে বিগত সময়েও খেলা পরিচালনা করেছেন একাধিকবার। অত্যন্ত দক্ষতার সাথে তিনি খেলা পরিচালনা করে থাকেন। আক্রমণের চেষ্টা লক্ষ্মীপুর একাদশের, কিন্তু না। হাজার হাজার জনগণ দেখতে পাচ্ছেন, কানাই কানাই কিন্তু লক্ষ্মীপুর গাড়ি পড়ে একাদশের গেছে। তরফ থেকে আবারও দম নিয়ে আসছে। আবারও রিপন, দেখা যাক রিপন কি করতে পারে দলের জন্য। অনেক ভালো মানের একজন প্লেয়ার রিপন, ফুলপুর থেকে আসা। কোনো জড়াশুই নয়, কোনো পরাস্ত নয়। নিরুদ্দি ভাই কিন্তু আসছে খেলা দেখার জন্য। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলাটি পরিচালিত হচ্ছে। আবারও আক্রমণে কিন্তু দীপায়ন গোলদার, অসাধারণ রমেশবাড়ি খেলে একাদশের থাকে তরফ থেকে দম বিমান দিচ্ছে। বাহিনীর সদস্য দীপায়ন। দীপায়ন, রমেশবাড়ি একাদশের তরফ থেকে প্রতিপক্ষে ছিল দীপায়ন। আবার আক্রমণে কিন্তু রিপন, 10 রিপন। নম্বর পরিণত যাচ্ছে রিপন। দেখা যাক রিপন তার দলের জন্য কি করতে রমেশবাড়ি পারে। একাদশ একবার পরাস্ত করেছে লক্ষ্মীপুর একাদশকে। তারা চেষ্টায় রয়েছে বারবার প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য।
আবার আক্রমণে কিন্তু তুহিন তরফদার খুলনা থেকে। তুহিন তরফদার ন্যাশনাল টিমের প্লেয়ার, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তুহিন তরফদারের খেলা দেখছি আমরা রমেশ বাড়ি একাদশের পক্ষে। আজকে দুই বাঘ কিন্তু এক পাশে। লক্ষ্মীপুর একাদশের পক্ষে দম নিয়ে আসছে, সে সাথে আক্রমণে কিন্তু আঙ্গর ফরিদ ফুলপুর বাটখান্দি থেকে ফরিদ, দেখা যাক আক্রমণের চেষ্টা 8 নম্বর পর্যন্ত যাচ্ছে। রমেশ বাড়ি একাদশ পরাস্ত হয়েছে। সেই সাথে এবং ফরিদ কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে গেছে। রমেশ বাড়ি একাদশের ইউসুফ পরাস্ত হয়েছে। বয়া বয়া ওদিক দিয়ে দলে ফিরেছে সাদ্দাম। রমেশ বাড়ি একাদশের তরফ থেকে দীপায়ন দল গোলদার ফিরে যাচ্ছে আক্রমণে, দীপায়ন। দেখা যাক লক্ষ্মীপুর আমরা কি করতে পারে প্লেয়ারদেরকে দলের হাততালি জন্য। দিয়ে উৎসাহ প্রদান করব। অসাধারণ খেলা হচ্ছে কিন্তু বাগি সিংহে লড়াই। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রিপন। দম নিয়ে এসছে রিপন, রিপন দম নিয়ে এসছে পরাস্ত করার চেষ্টা কিন্তু না, লাইন টাচ করে চলে গেলেন। রিপন সেই সাথে আবার রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার। রমেশ বাড়ি একাদশের পক্ষে দম নিয়ে যাচ্ছে দীপায়ন। রমেশ বাড়ি একাদশের পক্ষে দম নিয়ে যাচ্ছে দীপায়ন, লাইন টাচ হয়নি এখনো দম রয়েছে তার, আক্রমণের চেষ্টা দীপায়নের, প্রতিপক্ষ লক্ষ্মীপুর একাদশকে। শেষবারের মতো আক্রমণের চেষ্টা কিন্তু না, চেষ্টায় ছিল, চেষ্টার কোনো কমতি নেই। দীপায়ন গোলদার ডলফিন ফরিদ আক্রমণে কিন্তু দীপায়ন, ডলফিন ফরিদ আক্রমণে প্রতিপক্ষ ডলফিন ফরিদ লক্ষ্মীপুরের হয়ে লড়ছে। অনেক বড় কোনো বড় প্রকার একজন ধরাশয়ী প্লেয়ার নাই। কিশোরগঞ্জ থেকে আসা ডলফিন ফরিদ। লক্ষ্মীপুর একাদশ এবং রমেশ বাড়ি মধ্য মাঠে আবারও ব্যাক পাস। আজকের এই ফাইনাল খেলা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দর্শক এই খেলাটি বলতেই হবে আক্রমণে ডলফিন ফরিদ, প্রতিপক্ষ রমেশ বাড়ি একাদশ। হাততালি দেব আমরা। আবারও রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার। রমেশ বাড়ি একাদশের পক্ষে দীপায়ন, লাইন টাচ হয়নি এখনো, আক্রমণের চেষ্টা এবং দীপায়নকে কিন্তু আটকে দিয়েছে লক্ষ্মীপুর একাদশের প্লেয়াররা। লক্ষ্মীপুর একাদশের কাছে পরাস্ত হয়েছে দীপায়ন। আবার রেড দিচ্ছে কিন্তু ইনজুরি রিপন। হয়েছে আমাদের লক্ষ্মীপুর একাদশের দেখা যাক। সাদ্দাম আমরা দেখতে পাচ্ছি। আক্রমণে লক্ষ্মীপুর একাদশ, হাজার হাজার জনগণ, স্পিডটা ছিল ভালো। আবারও আক্রমণে যাচ্ছে অনেক সুন্দর একজন প্লেয়ার ফুলপুর থেকে আসা রাজন শর্মা। মাঠ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কাছে খেলা দেখছে। আপনারা পরে গিয়ে ব্যথা পায়েন না ভাই, তার জন্য আজকের এই খেলার কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
একাদশের রাজন শর্মা কিন্তু বিদ্যুৎ গতিতে চলে আসছে সাদ্দামকে টাচ করে, ধরার চেষ্টা, আক্রমণের চেষ্টা ছিল এবং সাদ্দামকে টাচ করে কিন্তু চলে আসছে। ধরাটি অনেক ভালো ছিল কিন্তু আটকাতে পারেনি সাদ্দাম। আসলে এই খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রিপন ফুলপুর থেকে আসা। রিপন, লক্ষ্মীপুর একাদশের তরফ থেকে অসাধারণ লাইন খেলে টাচ, থাকে কোনো রিপন। প্রকার ধরাশয়ী নয়। আজকের খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন রেফারি সাইফুল ইসলাম মাস্টার, তার সহযোগিতা সেক্ষেত্রে ইসুফ কিন্তু জীবিত হয়ে আবার রেড দিচ্ছে ইসুফ। হেলালুদ্দিন চলছে রমেশবাড়ি একাদশ বনাম লক্ষ্মীপুর একাদশের ফাইনাল খেলা। আক্রমণে ইউসুফ, লাইন টাচ, আবার আক্রমণের চেষ্টা, দম রেখেছেন, এখনো দম রেখেছেন লক্ষ্মীপুর মধ্য মাঠে কিন্তু না, কোন প্রকার ধরাশয়ী নয়। চলছে লক্ষ্মীপুর একাদশ বনাম রমেশবাড়ি একাদশের ফাইনাল আবারও খেলা। কিন্তু আক্রমণে যাচ্ছে ডলফিন ভরিয়ে, লক্ষ্মীপুর হয়ে লড়ছে ডলফিন, কিশোরগঞ্জ থেকে আসা ডলফিন। দেখা যাক কি করতে পারে দলের জন্য। পরাস্ত করতে লক্ষ্মীপুরের তরফ থেকে ডলফিন ফরিদ দম নিয়ে এসেছেন, এবং সেই সাথে ডলফিন ফরিদ ফুলপুরের আতিক কিন্তু ধরার জন্য চেষ্টায় আছে। এই মাঠে আরো অনেক খেলা খেলেছেন, আমরা তার খেলা অভিভূত। অনেক দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে, 50,000 না হলেও হাজার হাজার হবে। অসাধারণ আক্রমণে তহিন তরফদার, দেখা যাক। আক্রমণে রাজন শর্মা, দেখা যাক রাজন শর্মা। সে সাথে রিপন কিন্তু আক্রমণে যাচ্ছে। রিপন আবারও কিন্তু ইসুফ যাচ্ছে আক্রমণে, রমেশ বাড়ির হয়ে লড়ছে ইসুফ। দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা তাকে। ভাইজান 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 একটু পিছান খেলা মাতারা ক্যামেরা লেপে যায় है তো সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাই। আক্রমণে ডলফিন ফরিদ, লক্ষ্মীপুরের হয়ে লড়ছে ডলফিন। দেখা যাক দলের জন্য কি করতে পারে ডলফিন। স্পিড কি, আক্রমণে ডলফিন ফরিদ অসাধারণ খেলে থাকে লক্ষ্মীপুর একাদশের তরফ থেকে। আবার কিন্তু ব্যাকপাস ডলফিনের। বড় ভাই ভালো আছেন? রমেশবাড়ি একাদশের তরফ থেকে দম নিয়ে যাচ্ছে, অসাধারণ খেলে আক্রমণের থাকে। চেষ্টা, চলছে লক্ষ্মীপুর একাদশ বনাম রমেশবাড়ি একাদশের মধ্যকার খেলাটি। দেখা যাক গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। 12 নম্বর পরিণত জার্সি কিন্তু দম দিচ্ছে রমেশ বাড়ির হয়ে। সরাসরি চেষ্টা কিন্তু না।
অসাধারণ, আবারও কিন্তু রিপন আক্রমণে। দেখা যাক রিপন কি করতে পারে দলের জন্য। সুজনকে ফাঁকি দিয়ে রিপন কিন্তু চলে গেছে, সুজনকে ফাঁকি দিয়ে। লক্ষ্মীপুর একাদশ অসাধারণ রমেশবাড়ি একাদশকে পরাস্ত করেছে। টান আছে, রিপনের টান আছে। আবারও আক্রমণে যাচ্ছে রাজন শর্মা। রমেশবাড়ি একাদশ পরাস্ত হয়েছে। দম নিয়ে যাচ্ছে রমেশবাড়ি একাদশ। আক্রমণে রমেশবাড়ি একাদশ। আবারও দ্বিতীয় দমে যাচ্ছে রাজন শর্মা। দেখা যাক দলের জন্য কি করতে পারে রাজন শর্মা। আক্রমণে রমেশবাড়ি একাদশ। এবারে লাইন টাচ হয়েছে, কোনো প্রকার দাঁড়াশই নয়। রাজন শর্মা রেড দিতে কিন্তু সক্ষম হয়েছে রাজন শর্মা। সেই সাথে আবারও আক্রমণে যাচ্ছে ডলফিন পরিয়ে। কিশোরগঞ্জ থেকে ডলফিন পরিয়ে। আক্রমণে ডলফিন ফরি লক্ষ্মীপুর একাদশের পক্ষে দম দিচ্ছে ডলফিন ফরি। তার নৈপুণ্য দেখছি আমরা। দম দিচ্ছে, দম নিয়ে যাচ্ছে তুহিন তরফদার। জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন দর্শক তুহিন তরফদার। সবাই শান্তি শৃঙ্খল ভাবে আজকের এই খেলা উপভোগ করছে। রমেশবাড়ি একাদশ বনাম লক্ষ্মীপুর একাদশের খেলাটি চলছে মাঠে। দুই দলে রয়েছে জাতীয় দলের প্লেয়ার, রয়েছে স্থানীয় প্লেয়ার, সবাই অনেক চৌকস খেলোয়াড়। আবারও রেড দিচ্ছে কিন্তু রিপন। দল নিয়ে আসছে রিপন লক্ষ্মীপুর একাদশের তরফ থেকে। লাইনটা হয়েছে। আবার আক্রমণে কিন্তু রাজন শর্মা। দম নিয়ে যাচ্ছে রমেশবাড়ি একাদশ। মঞ্চের বাম পাশে যারা রয়েছে, দেখা যাক রাজন শর্মা কি করতে পারে দলের জন্য। ধাক্কাটা কি করবেন না, সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করুন। মঞ্চে যারা রয়েছেন, মঞ্চের বাম পাশে যারা রয়েছেন, আপনারা ধাক্কাটা কি করবেন না। আবারও রেড দিচ্ছি কিন্তু ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ কিন্তু লক্ষ্মীপুরের হয়ে দম লড়ছে। নিয়ে আসছে ডলফিন ফরিদ লক্ষ্মীপুরের পক্ষে। আক্রমণের চেষ্টা রমেশবাড়ি একাদশ, পরাস্ত হয়নি। চলছে ফাইনাল খেলা, টান টান উত্তেজনা। ফাঁসি যাবে কার ঘরে, ফাঁসি যাবে কার ঘরে। টান টান উত্তেজনা চলছে। ডলফিন ফরিদ আবার আক্রমণে কিন্তু তুহিন তরফদার। দেখা যাক আটকাতে পারে কিনা তুহিন তরফদারকে। এবং মাঠের চারদিকে আমাদের দম দিচ্ছে রিপন। খেলার মাঠের চারদিকে বিদ্যুতের লাইন রয়েছে। আপনারা নিজের অবস্থান থেকে সেফ থাকবেন, খেয়াল রাখবেন, বিদ্যুতের তার থেকে দূরে থাকবেন। মাঠের চারদিকে বিদ্যুতের তার রয়েছে। আবারও দম দিচ্ছে কিন্তু ইউসুফ, জামালপুরের ছেলে ইউসুফ রমেশবাড়ির হয়ে লড়ছে। দেখা যাক আক্রমণে ইউসুফ কাটকাতে পারে কিনা।
আবারও কিন্তু দম দিচ্ছে রিপন। রিপন রিপন দেখা যাক। রিপন কিন্তু বুলেটের মতো দম দিয়ে চলে গেল রিপন। সেই সাথে দম দিচ্ছে ফুলপুর থেকে আসা রাজন শর্মা, উপজাতি রাজন শর্মা, অনেক ভালো মানের একজন প্লেয়ার রাজন সাংমা। দেখা যাক আটকাতে পারে কিনা লক্ষ্মীপুর, এবং একজনকে ফাঁকি দিয়ে কিন্তু রাজন শর্মা চলে আসছে। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে রিপন, লক্ষ্মীপুরের হয়ে লড়ছে রিপন, ফুলপুর থেকে আসা রিপন। দেখা যাক ইসুককে ধরে রাখতে বলে 2000 টাকা বকশিস দিবে। দেখা যাক ইসুফের কিন্তু মধ্য মাঠে অঙ্গভঙ্গি চলছে। সেই সাথে আবার রেড দিচ্ছে কিন্তু ডলফিন, লক্ষ্মীপুর একাদশের বাংলার জনপ্রিয় হাডুডু খেলা হবে। দম দিচ্ছি কিন্তু দীপায়ন গোলজার। ধরতে বলে 500, দুম দিয়ে আসতে বলো 1000, ধরলেও 1000, বিপদ। আক্রমণে কিন্তু রিপন, লক্ষ্মীপুর হয়ে লড়ছে রিপন। রিপন অনেক সুন্দর লাভ কিন্তু রিপনের দেখতে পাচ্ছি। সেই সাথে রেড দিচ্ছি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। আজকের খেলা কিন্তু ভালোই হচ্ছে, খেলা কিন্তু জমে গেছে। অসাধারণ রেড কিন্তু তুহিন তরফদারের। কারণ আছে, দুইবার মারা হয়ে গেলে সমস্যা। সেই সাথে রেড দিচ্ছি কিন্তু ডলফিন, লক্ষ্মীপুর হয়ে ডলফিন। দেখা যাক ডলফিনকে আটকাতে পারে কিনা। অসাধারণ ডলফিন। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে দীপায়ন, বিমান বাহিনী সদস্য দীপায়ন, জাতীয় দলের প্লেয়ার। দীপায়নের রেট অসাধারণ, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা দীপায়ন। দেখা যাক আক্রমণে দীপায়ন, হেসে হেসে কিন্তু দম দিয়ে যাচ্ছে দীপায়ন। রেড দিচ্ছি কিন্তু আবারও দীপায়ন, এবং সেই সাথে রেড দিচ্ছি কিন্তু ফুলপুর থেকে আসা রিপন।
ধরে দিয়েছে রিপনকে, অসম্ভব একটি ধরা হয়েছে। সেই সাথে রেড হচ্ছে কিন্তু তুহিন তরফদারের। রিপনকে কিন্তু রেখে দিল, সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু লক্ষ্মীপুরের হয়ে ডলফিন ফরিদ। অসাধারণ রেড কিন্তু ডলফিন ফরিদের, বলতেই হবে ডলফিন মানে আগুন। আবার আক্রমণে কিন্তু দীপায়ন গোলদার। অসাধারণ খেলা হচ্ছে, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। হাজার হাজার দর্শক কিন্তু মাঠে। আক্রমণে ফরহিদ, 8 নম্বর পরিণত জার্সি ফরিদ লক্ষ্মীপুর হয়ে লড়ছে। আবার রেড দিচ্ছি কিন্তু তুহিন তরফদার, খুলনা থেকে আসা। দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয়। হেসে হেসে আসছে তুহিন তরফদার, হেসে হেসে আসছে তুহিন তরফদার। আক্রমণে কিন্তু ডলফিন। অনেক ভালো মানের একজন প্লেয়ার ডলফিন ফরিদ। প্রতিবারই ভগবানের স্মরণ করে না। আক্রমণে কিন্তু দীপায়ন গোলদার সরাসরি লাইন টাচ করে চলে আসলো, কোনো লেট করেনি। এ হচ্ছে রমেশ বাড়ি একাদশের টিম। ঠিক আছে, এ হচ্ছে লক্ষ্মীপুরের টিম। খেলা কিন্তু সমানে সমান, এখনো হাড্ডাহাড্ডি লড়ছে খেলা। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। খেলাকে মানুষ অনেক ভালোবাসি বিদায় আজকে এই লক্ষ্মীপুর মাঠে হাজার হাজার জনতার ভিড় কিন্তু। হাজার হাজার জনগণ। মাটিতে বসে কিন্তু খেলা উপভোগ করছে।
হাজার হাজার জনগণ কিন্তু দেখতে পাচ্ছেন। খেলাকে মানুষ অনেক ভালোবাসে। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। এবং মুক্তাগাছা থেকে অনেক লোক কিন্তু আসছে খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে। হাজার হাজার জনগণ কিন্তু খেলার মাঠে খেলাকে ভালোবাসে বিদায়ী। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু রমেশ বাড়ির হয়ে লড়ছে তুহিন তরফদার, দীপায়ন গোলদার, রাজন শর্মা এবং গামছা আতিক ফুলপুর থেকে, সুজন বুরহান ফুলপুর থেকে, ইউসুফ আসছে কিন্তু জামালপুর থেকে এবং সেই সাথে রেড হচ্ছে কিন্তু ফরিদ, আঙ্গুর ফরিদ। দেখা যাক আবার রেড দিচ্ছে দীপায়ন, দীপায়ন, দীপায়ন আক্রমণে দীপায়ন। দেখা যাক দীপায়ন কি করতে পারে দলের জন্য। লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। আড্ডা আড্ডি হচ্ছে খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। খেলাকে মানুষ অনেক ভালোবাসে বিদায়ী হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য। আক্রমণে কিন্তু ডলফিন ফরিদ, ডলফিন দেখা যাক ডলফিন ফরিদ দলের জন্য কি করতে পারে। অসাধারণ, মনে করেছি একজনকে টাচ করেছিল কিন্তু নো। আবার কিন্তু ব্যাক পাস ডলফিন ফরিদের, মধ্য মাঠে কিন্তু তার অঙ্গভঙ্গি দেখাচ্ছে ডলফিন ফরিদ। আবারও কিন্তু আক্রমণে তুহিন তরফদার, তুহিন তরফদার। দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। মাথায় নষ্ট আজকের খেলা, বাঘের সিংহে লড়াই, হাড্ডাহাড্ডি হচ্ছে কিন্তু সাদ্দাম কি ধরবে না ধরবে না। মনে হয় আটকাতে পারে, মনে হয় আটকাতে পারে। একজনকে টাচ করে কিন্তু এসে পড়েছে। আরে বললেই সাদ্দামকে কিন্তু ফাঁকি দিয়ে তুহিন তরফদার এসে পড়েছে। ধরতে চাইছিল, ধরতে চাইছিল। অসাধারণ। আমার মুখ দেখা তোর মালা খেলছে। ডলফিন ফরিদের অসাধারণ রেড। আবারও কিন্তু মধ্য মাঠে এসে ব্যাক পাস ফরিদের, সেই সাথে হাজার হাজার দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন কোনো জায়গায় জায়গা হচ্ছে না বসার জন্য। আক্রমণে তুহিন তরফদার, মাথায় নষ্ট। আক্রমণে তুহিন তরফদার, অসাধারণ খেলা। মানেই হার জিত হবে ভাই, একদল হারবে একদল জিতবে। টাইম আউট নিচ্ছে রমেশ বাড়ি একাদশের প্লেয়াররা।
নিতে পারো সবাই, নিয়ম আছে। মনে করলাম হাতে মতো ধরবো, যেভাবে মানে কনফার্ম আজকে বললেই ভালো হইতো। গাছি করে বললো দৌড়তি, ওর তো ধরা মালা, ধরা আছে। রমেশ বাড়ির টিম কিন্তু 2 পয়েন্ট হোল্ডার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার, ফুলপুর থেকে সাফিক এবং জামালপুর থেকে ইউসুফ, মুক্তাগাছা সুজন এবং ফুলবাড়িয়ার কিন্তু জাকির বিল্লাহ। সেই সাথে রেড হচ্ছে কিন্তু ফরিদ, লক্ষ্মীপুর হয়ে লড়ছে, লক্ষ্মীপুর হয়ে লড়ছে। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় অসাধারণ একটি রেড কিন্তু ফরিদের। আবারও কিন্তু আক্রমণে দীপায়ন বোলদার। সেই সাথে রেড করছে কিন্তু ডলফিন ফরিদ, লক্ষ্মীপুর হয়ে লড়ছে। দেখা যাক রমেশ বাড়ি আটকাতে পারে কিনা ডলফিনকে। টুকটুক করে দুম দিচ্ছে ডলফিন ফরিদ। যাক, দুমটা অনেকদিন পরে শুনলাম আর কি। আমার মুখটা দুম শোনা যায় না তো। বাইপাস, ওই যে নতুন বাজার, নতুন বাইপাসটা হচ্ছে না, এই রোডেই একদম রুট লইয়া। আবারও কিন্তু আক্রমণে আছে দীপায়ন গোলদার। দেখা যাক, এখনো কিন্তু 5টি প্লেয়ার রয়েছে লক্ষ্মীপুরের। আবারও ব্যাকপাস দীপায়নের, আবারও কিন্তু ব্যাকপাস দীপায়নের। কত নিয়ম কিছু, খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন, খেলাকে মানুষ অনেক ভালোবাসি বিদায়ী মাটিতে বসে বসে খেলা দেখছে হাজার হাজার মানুষ। দেখা যাক, সেই সাথে কিন্তু রেড হচ্ছে লক্ষ্মীপুরের, হয়ে গেছে রিপন, ফুলপুর বাটখানি থেকে রিপন। ফরিদ, সরি ফরিদ, অনেক ভদ্র একজন প্লেয়ার। এবং সেই সাথে কিন্তু হাফ টাইমের বাঁশি বেজে গিয়েছে। শ্রোতাবিন্দু যারা খেলা দেখছেন এবং খেলাকে যারা ভালোবাসেন, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, সাগর হাফ টাইমের বাঁশি বেজে গেছে। খেলা তো রাত্রই হবে। হাজার হাজার জনতার ভিড় কিন্তু। কানায় কানায় ভরে গেছে গ্যালারি মঞ্চে, দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খেলাকে ভালোবাসে বিদায়ী মাটিতে বসে বসে খেলা দেখছে তারা। এবং কমিটিবৃন্দ যারা আছে ভলান্টিয়ার দায়িত্ব পালন করছে, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে। জনপ্রিয় খেলা,